বাবা দরবেশ সাহেব আপনাকে नारे तकबीर, नारे रिसालत, मुनाजिरे अहले सुन्नत जिंदाबाद। हजरत मौलाना मुफ्ती ताहिर हुसैन साहब मिसबाही, जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। তো ডুবুর বিক্রেতা বলল, বাবা এই জুতোর বিনিময়ে আপনাকে কেউ কিছু দেবে না। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না তিনি এগিয়ে গেলেন। যখন কিছু দূর গিয়েছেন, এক ভদ্রলোক আসার পরে সেই ডুবুর বিক্রেতার নিকটে গিয়ে বলছে, আচ্ছা বলো ভাই, তোমাকে সেই দরবেশটা কি বললো? দরবেশ বলল যে আমার এই জুতোর বিনিময়ে আমাকে কিছু ডুমুর দাও। আমি দেখলাম যে তার জুতোটা ছিঁড়া ফাটা, পুরাতন কোনো কাজে আসবে না। ফলে আমি তাকে জবাব দিলাম যে আপনার এই জুতো কেউ নেবে না, এই জুতোর বিনিময়ে আপনি কোথাও কিছু পাবেন না। বলে, চিনো তুমি লোকটাকে? ইনি কে? কে এসছিল তোমার দোকানে? বলে, না আমি তো তাকে চিনি না। বলে, তিনি ছিলেন এই শহরের সবচাইতে বড় দরবেশ, আল্লাহর ওলি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি তার গোলামকে একটা টকরি পূর্ণ ডুমুর সাজিয়ে দিয়ে বলল, বাবা তুমি দৌড়িয়ে যাও, ওই দরবেশকে যদি এই ডুমুরটা তুমি দিয়ে দিতে পারো, তিনি যদি নিয়ে নেন, গ্রহণ করেন, তাহলে যাও, আমি তোমাকে আমার গোলামি থেকে আজাদ করে দিলাম। আমি তোমাকে আমার গোলামি থেকে আজাদ করে দিলাম। খুশি খুশি সেই ডুমুরের টকরিটাকে নিয়ে দৌড় দিল। সেই দরবেশের নিকটে যাওয়ার পরে বলছে, হুজুর আপনি এই ডুমুর কবুল করুন, গ্রহণ করুন। উত্তরে তিনি বললেন, বাবা এই ডুমুর আমি নেব না। বলে, হুজুর আপনি নিন। বারবার অনুরোধ করলো, হুজুর অনিচ্ছা প্রকাশ করলেন। শেষে উনি বলছেন, হুজুর আপনি যদি এই ডুমুরটা নিয়ে নিতে পারেন, নিয়ে নেন, তাহলে আমার খুব উপকার হয়। বলে, বাবা তোমার কি উপকার হবে? বলে, আমার মালিক আমাকে আজাদ করে দেবে। সুতরাং হুজুর আপনি আমার এই ডুমুরটা কবুল করুন। তিনি বললেন, বাবা তুমি তো আজাদ পেয়ে যাবে, কিন্তু আমি যে বাধায় পড়ে যাব। বলে, হুজুর আপনার জন্য বাধাটা আবার কিসের? হযরতে মালিক বিন দিনার বললেন, বাবা যখন আমাকে বলল যে তোমার এই জুতোর বিনিময়ে তোমাকে কেউ কিছু দেবে না, আমি নিজের নফসকে বললাম, নফসকে শোন, এর চাইতে বড় কি আর অপমান হয়? শোন, নফসের সঙ্গে আমি জিহাদ শুরু করলাম। আমি নফসের সঙ্গে ওয়াদা করলাম যে আজ থেকে জীবনে কোনোদিন আর ডুমুর খেতে